আজ আমি দারুণ একটি রেসিপি নিয়ে চলে এসেছি। সকালে ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যাবেলা টিফিন হিসাবে বানিয়ে নিতে পারবেন। এই রেসিপিটা বানানোর জন্য এবার থেকে জলখাবার তৈরি করব। নমস্কার বন্ধুরা, সোনালী কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি টমেটো দিয়ে তৈরি করে দেখাবো একটি রেসিপি। তাহলে বন্ধুরা, আমি টমেটো নিয়েছি এখানে তিনটি টমেটো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি। আর টমেটোগুলি তোমরা অবশ্যই শক্ত দেখে নিতে হবে, খুব পাকা না এবং খুব শক্ত নয়। এরপর আমি তেল বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, দিয়ে খুব ভালো করে আমি কড়াইটাকে গরম করে নেওয়ার পর টমেটোগুলি ভেজে নিচ্ছি। বন্ধুরা, এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন। এরপর টমেটোগুলি সেদ্ধ করে নিতে হবে। ভেজে ভেজে সেদ্ধ করে নিলে খুব সুন্দর রেসিপিটা তৈরি হয় এবং খুব সুন্দরভাবে খেতে লাগে। এখানে বেসন 1 কাপ নিলাম, তার সঙ্গে সুজি 1/2 কাপ দেওয়ার পর সাদা জিরা খুব ভালো করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর 1 কাপ জল দিয়ে অল্প অল্প পরিমাণ জল দিয়ে ব্যাটারটা তৈরি করে ঢেকে রাখবো। এরপর টমেটোগুলি ঠান্ডা করতে দিয়েছিলাম, আমি সমস্ত টমেটোগুলি খোসা ছাড়িয়ে নিচ্ছি। টমেটো খোসা ছাড়িয়ে নেওয়ার পর টমেটোগুলি কেটে নিতে হবে। খোসাগুলি সাইডে রেখে দিয়ে তারপরে টমেটোগুলি কেটে নিচ্ছি। টমেটোগুলি মাঝখান দিয়ে কেটে আর একবার মাঝখান দিয়ে কেটে দিলেই হয়ে যাবে। সমস্ত টমেটোগুলো আমি কেটে নিয়েছি আর ব্লেন্ডারের সাহায্যে তৈরি করে নেব। বন্ধুরা, টমেটোরা কম লাগলে তোমরা অল্প করে দিয়েই তৈরি করবে। ব্লেন্ড করে নেওয়ার পর এখনই ঢাকনা খুলে ব্যাটারটা আমি আরেকবার খুব ভালো করে নেড়েচেড়ে নিলাম। এরপর যে উপকরণগুলি দেব, প্রথমে আমি উপকরণ দেব ঝুরি ঝুরি করে কেটে রাখা পটল। ঝুরি ঝুরি করে কেটে রেখেছি পটলগুলি দিয়ে দিলাম। পটলের দানাগুলি বাদ দিয়েছি। পটলের দানাগুলি আলাদাভাবে ভাজা করতে পারো। এরপর আলু কুচি আমি কেটে নিয়ে ভালোভাবে মিশিয়ে দিলাম। এরপর দিয়ে দেব একটি ডিম। এই একটি ডিম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে ব্যাটারটা যেন পাতলা না হয়, যেহেতু এর মধ্যে আমি আলু দিয়েছি। আলুটা বেশি যেন না দেওয়া হয়, তাহলে খুব ভালো খেতে লাগবে না। এরপর কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে তোমরা পেঁয়াজটা স্কিপ করতে পারো, যারা পেঁয়াজ পছন্দ করো না তারা বাদ দিতে পারো। এরপর 3 থেকে 4টি কাঁচা লঙ্কা দিলাম। তোমরা কাঁচা লঙ্কাটা কম বেশি ব্যবহার করবে। এরপর দিয়ে দিয়েছি বিট লবণ। খুব সামান্য পরিমাণে বিট লবণ দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি খাবার সোডা দিলাম অল্প পরিমাণে। এরপর যে টমেটো পেস্টটা করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে ব্যাটার তৈরি করে রেখে দিলাম। এরপর গ্যাসের ওপর ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে তেল ব্রাশ করার পরে 1 হাতা করে দিয়ে তৈরি করে নিচ্ছি। এখানে ছোট ছোট করে
তৈরি করলে দেখতে ভীষণ ভালো লাগে। এরপর ঢাকা দিয়ে খুব ভালোভাবে তৈরি করে নেব। এর ওপর হালকা করে তেল ব্রাশ করে নেব। তারপর উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, আশা করি এই রেসিপি এতটা মজাদার রেসিপি বন্ধুরা দেখার পর মনে হবে আগে থেকে কেন জানতাম না। এই রেসিপি তৈরি করার জন্য এতটা ভালো লাগে, না বানালে আপনারা বুঝতেই পারবে না। এরপর আর একবার আমি ভেজে নেব। আগে দুটো করে নিয়েছি, এবারে আমি ফ্রাই প্যানে 3টি করে তৈরি করে নিচ্ছি। ফ্রাই প্যানে বানালে ভীষণ ভালো হয় এবং এখনই আমি ঢাকা দিয়ে তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা একবার তৈরি করলে বারবার বানাতে ইচ্ছে করবে এবং ছোটদের যদি টিফিনে টমেটোর এই চিলাটি যদি তৈরি করে দেন, আশা করি ভীষণ তারা খেতে পছন্দ করবে। এবারে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। সমস্ত উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তার জন্য এখানে আমি ঘি দিয়ে দিলাম। তো 2 টেবিল আমি ঘি দিলাম, দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। নরম তুলতুলে একটি রেসিপি তো তৈরি হয়ে গেছে টমেটোর চিলা। টমেটো চিলিগুলি তৈরি হওয়ার পর একটা গ্যাসের ওপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে হাফ টিস্পুন দিয়ে দিয়েছি ঘি এবং তার সঙ্গে দিয়ে দিয়েছি সাদা জিরে এবং কারি পাতা দিয়েছি খুব সামান্য পরিমাণে, আর গুঁড়ো লঙ্কাটা হাফ চা চামচের মতো দিয়েছি। তরকাটা ভালোভাবে তৈরি করে নিচ্ছি। তরকাটা তৈরি করে নেওয়ার পর আমি টক দইয়ের মধ্যে তরকাটা দিয়ে দেব। বন্ধুরা, এই তরকাটা এত সুন্দর লাগে দইয়ের সঙ্গে দিয়ে খেতে। তো তরকাটা তৈরি করে নিলাম। এখন আমি সাফ করে নিয়েছি। টমেটোর এই চিলাগুলি এতটা সফট হয়, আপনারা যদি সকালে তৈরি করেন বিকেলেও খেতে পারেন। পুরোপুরি সফট থাকবে, একদম শক্ত হবে না। বন্ধুরা, আমি কেটে দেখাচ্ছি। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।